সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ডিম লাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রে আমি এই যে 7 পিস সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে এই যে একটু কেটে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে মশলাটা ঢোকে। ডিমের কিন্তু 4-5টা এরকম সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই ডিমটা বানানোর জন্য একটা যে মশলা লাগে সেটা করে নিয়েছি। এই যে মিক্সিতে এখানে আছে পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে আর টমেটো। এখানে কিন্তু কোনো আদা ব্যবহার করিনি। তাহলে চলুন কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। ডিম লালটা করার জন্য কিন্তু ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, যেহেতু আগে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। এই ডিমগুলো এরকমভাবে কেটে দিলে কিন্তু ডিমের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভালোভাবে কিন্তু ডিমটা ভেজে তুলে নেব একটা পাত্রে। ডিমটা কিন্তু এত সুন্দরভাবে আমি কেটেছি, এই যে কত সুন্দরভাবে কিন্তু এই যে দেখা যাচ্ছে ডিমের গায়ে যে লেয়ারগুলো আমি কেটেছি। সুন্দরভাবে বটির মাধ্যমে বা ছুরির মাধ্যমে কেটে নেবে, যাতে মানে কুসুমটা কেটে না যায়। সুন্দরভাবে আস্তে আস্তে কাটতে হবে। আর ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর এই তেলে কিন্তু কোনো ফোড়ন দেওয়া যাবে না। আমি যে মশলাটা আমি তৈরি করেছি সেটা এখন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই ডিম লালের মধ্যে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতে হবে, তার জন্যই কিন্তু এর নাম ডিম লাল। তো এটা কিন্তু বিহারের একটা জনপ্রিয় রেসিপি, যে কোনো হোটেলেই পাওয়া যায় ডিম লাল। আমরা গেছিলাম বিহারে তখন কিন্তু একটা হোটেলে ডিম লাল দেখেছি, সেই হিসাবেই এক প্লেট নেওয়ার পর দেখলাম এরকম সিস্টেম। তো যাই হোক, সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম ডিম লাল বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু একটু মশলা লেগে আছে, সেই কারণে একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ধুয়ে কিন্তু একটু জল ব্যবহার করেছি এর মধ্যে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা। এদিকে কিন্তু মানে একটু ফুড কালার আমি এই যে জলের সাথে গুলিয়ে নিয়েছি, এটা ব্যবহার করব। খুব বেশি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করা যাবে না। ফুড কালারে কিন্তু হাতটা কিন্তু যে কালার হয়ে গেছে, ফুড কালার অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এটা কিন্তু একটু শুকনো শুকনো টাইপের হয়, তো সেই কারণে বেশি জল ব্যবহার করা যাবে না। আর এই ডিম লালের মধ্যে কিন্তু আপনারা কোনো এলাচ বা মানে গরম মশলা ব্যবহার করবেন না, কারণ ডিম লালের মধ্যে কিন্তু এটা দেওয়া যায় না। দিয়ে দিচ্ছি এখন এই ফুড কালার যে জলটা সেটা। ঢাকার দরকার নেই, ঢাকা ছাড়াই রান্না করে নেবো। হাই আছে 5 মিনিট মতো। ডিম লালটা কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, অতটা বোঝা যাচ্ছে না। এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।